বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সেলিম আইডিয়াল টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা এসএসসি রসায়নের পদার্থের গঠন অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব এবং যা বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে তা দেখব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। আমরা ইতিমধ্যে 2টা ক্লাস করেছি। আজকে আমরা 3 নং ক্লাস সম্পূর্ণ করব। শুরু করব 34 থেকে 35 পর্যন্ত করেছি। প্রথম কোশ্চেনটা, এখানে 36 নম্বর কোশ্চেনটা হচ্ছে এক্স একটা পরমাণু, এই এক্স পরমাণুর উপরে থাকে বর সংখ্যা আর নিচে থাকে কি প্রোটন সংখ্যা। তো দেওয়া আছে বর সংখ্যা কত 52, আর প্রোটন সংখ্যা দেওয়া আছে কত 24। এখন 24 প্রোটন সংখ্যা বিশিষ্ট পরমাণুর নাম হচ্ছে ক্রোমিয়াম, কিন্তু এইখানে দেওয়া আছে কি কোবাল্ট, এটাও হবে না। ডি অরবিটাল অর্ধপূর্ণ। ডি অরবিটাল অর্ধপূর্ণ কেন? ক্রোমিয়ামে ইউনিটে বিন্যাস করো। আমি যদি করি তাহলে কি প্রথমে 1s কত 2 দিব, 2s কত দেব 2 দিব, 2p 6, 3s 2, 3p 3p কত 3p হচ্ছে 6, এখানে 3d দিব আর 4s দিব। তো আমাদের ইলেকট্রন বাকি আছে 6টা, কিন্তু আমাদের এই 4s এ ইলেকট্রন দেওয়ার কথা 2টা, বাট 2টা দিতে পারবো না। দিব কয়টা? একটা দিব, আর এখানে দেব 5টা দিব। কেন? রিজনটা হচ্ছে যদিও অবলিত অনুসারে যে যার শক্তি কম থাকবে ইলেকট্রন তাকে দিয়ে তারপর পরবর্তী উচ্চ শক্তি স্তর গমন করবে ইলেকট্রন, এই নিয়ম অনুসারে যায় অবলিত অনুসারে। কিন্তু আমরা জানি যে ডি, এফ, পি এই 3টা অরবিটাল মানে অর্ধপূর্ণ হলে অর্ধ স্থিতিশীল হবে আর পূর্ণ হলে পূর্ণ স্থিতিশীল হবে। তো আমরা ইলেকট্রন বিন্যাস কাঠামোটা এরকম রাখবো, অর্ধপূর্ণ অবস্থা রাখবো, তাহলে এটা রাইট। নিউটন সংখ্যা কত 28, 52 থেকে যদি 24 মাইনাস করা হয় তাহলে নিউটন সংখ্যা পাবে 28 পাওয়া যাবে। আমরা অর্থাৎ বর সংখ্যা থেকে যদি কি করি, বর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে কি পাবো? নিউটন সংখ্যা পাবো। 52 থেকে যদি আমরা কি করি 24 মাইনাস করে দেয় কত হয়? 12 থেকে 4 মাইনাস করে 8, 3 2 28। তাহলে উত্তর হবে 2 এবং 3। তো 2 এবং 3 কোনটা আছে? এইটা গো আছে। 37 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত? অ্যালুমিনিয়াম 3+। এখন অ্যালুমিনিয়াম পরমাণুর মাথায় 3+ দিয়ে তোমাকে এটা কনফিউজড করতে পারে, কিন্তু এটা কনফিউজড হওয়ার কিছু না। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষা আসছে। এখন এখানে বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত? আমরা যদি দেখি না অ্যালুমিনিয়াম পরমাণুর মাথায় 3+ দেওয়া আছে, আর এখানে যদি আমি লিখে দিই তথ্যগুলো, 27 হচ্ছে তার বর সংখ্যা আর 13 হচ্ছে কি প্রোটন সংখ্যা। একটা পরমাণুর যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে যদি নিরপেক্ষ হয়। যেহেতু এখানে 3+ দেওয়া আছে, 3টা প্রোটন ত্যাগ করেছে, তারপর 10 হবে ইলেকট্রন সংখ্যা, বা প্রোটন সংখ্যা তো হবে 13, কিন্তু প্রোটন সংখ্যা পরিবর্তন হলে মোলের নামকরণ পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাকে চাইছে কি না, আমার কাছে চাইছে প্রোটন সংখ্যা কত, তাহলে 13 হবে উত্তর। এটা কোনটি পরমাণুর আসল পরিচয় বহন করে? ইলেকট্রন যদি পরিবর্তন হয় তাহলে পরমাণুর নামকরণ পরিবর্তন হবে না, পরমাণু আদানগ্রস্ত হবে। তাহলে প্রোটন যদি পরিবর্তন করা হয় তাহলে পরমাণুর নামকরণ পরিবর্তন হয়ে যাবে। ধরো হিলিয়াম পরমাণুর প্রোটন হচ্ছে কয়টা? 2টা। এখন তুমি যদি তার এক যোগ করো তখন কি পরমাণু হিলিয়াম থাকবে? 3 হইলে না, এর নাম হয়ে যাবে লিথিয়াম। ফেরাম 2+ সংকেতটিতে বর সংখ্যা 56। তো আমি জানি যে একটা পরমাণু, বা আমরা জানি একটা পরমাণু বাম দিকের উপরে কোণে কি থাকে? বর সংখ্যা থাকে। বাম দিকের উপরে কি থাকে বলতো? বর সংখ্যা থাকে। তাহলে ফেরাম যদি হয়ে থাকে, এটা যদি ফেরাম হয়ে থাকে, এই যে ফেরাম, এই ফেরামের বাম দিকের উপরে কোণে থাকবে কি বলতো? বর সংখ্যা থাকবে, আর নিচে কোণে থাকবে কি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখন বর সংখ্যা 56 বলা আছে, রাইট? ওকে, বর সংখ্যা 56 মতো রাইট বলা আছে। এটা রাইট, এটা রাইট কিন্তু। ওকে, ইলেকট্রন সংখ্যা 26। একটা পরমাণুর যেহেতু মাথায় 2+ দেওয়া আছে, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হবে, কিন্তু যেহেতু মাথায় 2+ দেওয়া আছে মানে 2টা ইলেকট্রন সে কি করেছে? ত্যাগ করেছে।
যদি দুইটা ত্যাগ করে তাহলে কিলো ইলেকট্রন 26টা থাকবে কয়টা? 24টা। তার মানে এটা কিন্তু রাইট না, এটা রং। নিউটন সংখ্যা 30 হবে, এই 56 থেকে 26 মাইনাস করলে কত হয়? 30 হয়। এটা কিন্তু রাইট। তাহলে উত্তর হবে কোনটা? 1 আর 3। 1 আর 3 কোনটা আছে? এই যে এটা রাইট। 40 নম্বর কোশ্চেনটা বলা আছে পটাশিয়ামের সংকেতটি মোলের 39 হচ্ছে ভর সংখ্যা, উপরে কোণায় আছে, বাম দিকে উপরে কোণায় আছে। আর 19 হচ্ছে কি সংখ্যা বলতো? প্রোটন সংখ্যা, বাম দিকে নিচের কোণায় আছে। এখন কোশ্চেনগুলো কি করছে? 1 নম্বর কোশ্চেনটা কি করছে? 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রোটন সংখ্যা 19, হ্যাঁ রাইট, এটা রাইট। ভর সংখ্যা 39, এটাও রাইট। 39 থেকে তুমি যদি 19 বাদ দাও, যেহেতু নিউটন সংখ্যার কথা বলা হয় নাই, তা আমি নিউটন সংখ্যার কথা বলবো না এখানে। এখন ইলেকট্রন সংখ্যা 20 হবে না, একটা পরমাণুর প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, যেহেতু এর মাথায় কোনো প্লাস অথবা মাইনাস দেওয়া নাই, তো ইলেকট্রন সংখ্যা কোনো পরিবর্তন হবে না। তা 19টা প্রোটন হলে 19টা ইলেকট্রনই হবে, কিন্তু দেওয়া আছে 20, এটা হবে না, এটা রং হয়ে যায়। 1 আর 2 রাইট, তার মানে এটা রাইট কিন্তু, তাই না? একই রকম ভাবে অ্যালুমিনিয়াম 3+ সংকেতটিতে 27, এটা ভর সংখ্যাটা রাইট। এরপর আমরা দেখি রাইট, হ্যাঁ। এখন এখানে দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা 13টা রাইট, নিউটন সংখ্যা 14, এটা কিন্তু রাইট, তাই না? এখন অ্যালুমিনিয়াম পরমাণুর আমরা কি দেখতে পাচ্ছি বলতো? অ্যালুমিনিয়াম পরমাণুর এটা 41 নম্বরটা। আচ্ছা, একটা ব্যাপার দেখি, যেহেতু ইলেকট্রন সংখ্যা 13 হবে না, যেহেতু অ্যালুমিনিয়াম 3+ দেওয়া ছিল 27, আমি দেখে দিই এটা আবার, 13 3+ দেওয়া আছে, তার মানে কি এই প্রোটন সংখ্যা 13টা রাইট আছে, 27টা হচ্ছে ভর সংখ্যা রাইট আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা 13টা থাকার পরে 3টা কি করছে? মাইনাস করে দিয়েছে, ত্যাগ করেছে, তা আছে কটা? 10টা। তো ইলেকট্রন সংখ্যা 13 হবে না, এটা 10 হবে কিন্তু। তাহলে 1 আর 3 রাইট কিন্তু, 1 আর 3 রাইট, এইটা রাইট। 41 হচ্ছে 42, সেম ভাবে এটা কিন্তু পটাশিয়াম 39 19 এর শেষ শক্তি স্তরে বা শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তো ইলেকট্রন ছিল কয়টা? 19টা, একটা কি করছে? ত্যাগ করে দিছে। একটা ত্যাগ করলে ইলেকট্রন আছে কয়টা? টোটাল 18টা। তুমি এখানে ইলেকট্রন করো, প্রথম শেলে কয়টা? 2টা, এরপরে শেলে কয়টা? 8টা, এরপরে শেলে কয়টা বলো তো? 8টা। 2 8 কত? 10, 10 8 কত? 18। তাহলে এই যে 8টা হবে। এ কিউ পি, কিউ হচ্ছে ভর সংখ্যা, পি হচ্ছে কি? প্রোটন সংখ্যা, আর প্লাস হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার সংখ্যাটা। তো নিউটন সংখ্যা বলছে, তো আমরা জানি ভর সংখ্যা এ সমান পি প্লাস এন, মানে ভর সংখ্যা ইকুয়াল টু পি প্লাস এন, বা নিউটন সংখ্যা সমান সমান কি বলতো? ভর সংখ্যা মাইনাস কি বলতো? প্রোটন সংখ্যা। যেহেতু ভর সংখ্যা দেওয়া আছে কত? এখানে কিউ দেওয়া আছে, ভর সংখ্যা কি দেওয়া আছে, আর প্রোটন সংখ্যা পি দেওয়া আছে, তাহলে কি রয়েছে? এখন 44 নাম্বারটা কি হতে পারে? 44 নাম্বারটা হচ্ছে এক্স প্লাস 39/19, এর নিউটন সংখ্যা কত বলছে? 39 থেকে তুমি যে 19 মাইনাস করো, তাহলে কি পাবা? নিউটন সংখ্যা পেয়ে যাবা। তো এইখানে তোমার এই 20 হবে কিন্তু, বাট এইখানে প্লাস দেওয়াতে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? ডিউটেরিয়াম ভর সংখ্যা কত হবে? ডিউটেরিয়াম বলতে আমরা কি বোঝাচ্ছি বলতো? ডিউটেরিয়াম বলতে বোঝাচ্ছি আমরা, আমরা জানি হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে কিন্তু। হাইড্রোজেন ভর সংখ্যা 1, ভর সংখ্যা 1 থাকবে 1। হাইড্রোজেন 1 ভর সংখ্যা বিশিষ্ট এই অ্যাসিডের নাম হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের 2 ভর সংখ্যা বিশিষ্ট নাম হচ্ছে ডিউটেরিয়াম। হাইড্রোজেন 3 ভর সংখ্যা বিশিষ্ট নাম হচ্ছে অ্যাসিডের টিট্রিয়াম। তো ডিউটেরিয়াম ভর সংখ্যা বলছে, তারপর 2 হবে কিন্তু, রাইট হবে কিন্তু এটা। তো আজকে আমরা 45 পর্যন্ত পড়লাম, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেহেতু আমার কাছে তেমন কোনো সরঞ্জাম নেই রেকর্ড করার মতন, শুধু একটা ল্যাপটপ দিয়ে করতেছি, সো হয়তো সাউন্ড তেমন কোয়ালিটি না ভালো হতে পারে, কথাবার্তা স্পষ্ট না হতে পারে, একটু কষ্ট দেখে নিবা। আমি মনে করি ক্লাসগুলো দেখতে তোমার জন্য অনেক লাভবান হবে। আমি এভাবে প্রত্যেকটা ক্লাস আপলোড করে দিব। SS26 যারা বেঁচে আছে তার জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকে MCQ ও সিকিউ সলভ করে দিব ইনশাল্লাহ। অল্প অল্প করে দিব, যে তোমরা 10-15 মিনিট দেখে দেখে জিনিসটাকে মনে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।